আজকে আমরা আলোচনা করব আইডেন্টিটি কলাম ইন এসকিউএল সার্ভার। তো এসকিউএল সার্ভারে আইডেন্টিটি কলাম একটা কমন বিষয়। এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আপনাদের কি টুকটাক ধারণা আছে আইডেন্টিটি কলাম নিয়ে? না ভাইয়া, নাই। আচ্ছা, so আমরা if a column is marked as an identity column, then the value for this column are automatically generated, মানে ওই কলামটার জন্য ভ্যালু অটোমেটিক্যালি জেনারেটেড হবে when you insert a new row into the table। মানে টেবিলে আমরা যখন নিউ রো ইনসার্ট করব, ওই টেবিলে আলাদা করে আমাকে ভ্যালু ইনসার্ট করতে হবে না, ওই ভ্যালু ওই টেবিলের জন্য অটোমেটিক্যালি ভ্যালু জেনারেট হবে। এটা নিয়ে আরো ডিটেইলস সামনে দেখব। The following table create table statement mark person ID as an identity column with seed 1 and identity increment 1. Seed and increment values are optional if you don't specify the identity, and seed the both default to। আচ্ছা, এইখানে দেখেন একটা এক্সাম্পল দেয়া আছে, একটা টেবিল ক্রিয়েটের এক্সাম্পল দেয়া আছে। এই টেবিল ক্রিয়েটের মধ্যে পারসন আইডিটা ইন্টিজার টাইপের এবং এখানে আইডেন্টিটি কিওয়ার্ড অ্যাপ্লাই করা হচ্ছে। দ্যাট মিন্স এই কলামটা হচ্ছে আইডেন্টিটি হিসেবে মার্ক করা হয়েছে এবং আপনি দেখেন প্যারেনথেসিসের মধ্যে 1,1 দেওয়া আছে। তো এইখানে একটা হচ্ছে সিড ভ্যালু আর একটা হচ্ছে ইনক্রিমেন্ট ভ্যালু। এছাড়াও এই কলামটা প্রাইমারি হিসেবে আছে। তো আমাদের শিখার বিষয়টা হচ্ছে আইডেন্টিটি। তো আমরা আমরা একটা টেবিল ক্রিয়েট করি, সেম একটা টেবিল ক্রিয়েট করি এবং সেটাকে আইডেন্টিটি হিসেবে মার্ক করি। পার্সোনালিটি টাইপ হবে হচ্ছে ইন্টিজার, আইডেন্টিটি x1 দিলাম, ইনক্রিমেন্ট হবে 1 করে। এরপরে এটা নিয়ে আমরা প্রাইমারি কি দিতে পারি, তারপরে হচ্ছে পারসন নেম ওয়ার্কার x1। তো এই হলো আমাদের পারসন টেবল এবং আমরা পারসন টেবিলে পারসন আইডিটা আইডেন্টিটি হিসাবে ডিক্লেয়ার করলাম। এই এক্সাম্পলে যেমনটা ছিল ওরকমই। সরি, নেক্সটে যাই। আচ্ছা, in the following insert statements we only supply values for person name column and not for personality column। এইখানে দেখেন ইনসার্ট স্টেটমেন্টের মধ্যে তিনটা ইনসার্ট স্টেটমেন্ট আছে, সেগুলিতে হচ্ছে ভ্যালু ইনসার্ট করা হচ্ছে। যেহেতু পার্সন টেবিলে হচ্ছে দুইটা কলাম আছে, তার মধ্যে শুধুমাত্র দেখেন সালাম, রফিক, জব্বার, মানে নেমটা প্রোভাইড করা হচ্ছে, এখানে আইডিটা প্রোভাইড করা হচ্ছে। তো এই বিষয়টা হচ্ছে আইডেন্টিটির ক্ষেত্রে একটু খেয়াল, মানে বোঝার বিষয়। In the following insert statement we only supply values for person name column। আমরা শুধুমাত্র পার্সন নেম কলামের ভ্যালু সাপ্লাই করতেছি এন্ড নট ফর পার্সোনালিটি কলাম। তো এই জিনিসটা আমরা একটু দেখি।
সালাম নাম দিই এক্সিকিউট দিয়ে ক্রিয়েট করলাম। এখন হচ্ছে আমরা ইনসার্ট করব। দেখেন 3টা ভ্যালু ইনসার্ট হয়ে গেছে। এই 3টা ভ্যালু ইনসার্ট হয়ে গেছে। ইফ ইউ সিলেক্ট অল দ্য রোজ ফ্রম টিবিএল পারসন টেবল ইউ উইল সি দ্যাট সালাম, রফিক, জব্বার রোজ হ্যাভ গট 1 2 3 পার্সোনালিটি। আচ্ছা, এখন যদি আমরা এই পার্সন টেবিলটা আমরা সিলেক্ট করে দেখি যে এখানে কি কি ভ্যালু আছে, তাহলে আমরা কি দেখতে পাবো? দেখেন এইখানে পার্সন আইডি গুলি একটু খেয়াল করেন, 101 2 3। আমরা কিন্তু পার্সন আইডি সাপ্লাই করি নাই, আমরা শুধুমাত্র নামটা সাপ্লাই করছি, সালাম, বরকত, জব্বার, পার্সন নেম সালাম, বরকত, জব্বার যেগুলি আছে সেগুলি দিচ্ছি আমরা এবং সেগুলি দেখাচ্ছে। বাট পার্সন আইডি আমরা সাপ্লাই করিনি, তারপরেও কিন্তু পার্সন আইডি চলে আসছে 101 102 103। তো 101 2 3 কেন আসলো একটু খেয়াল করেন। আমার এখানে সিট ভ্যালু হচ্ছে 101, দ্যাট মিন্স হচ্ছে আমার 101 থেকে শুরু হবে আর এক এক করে বাড়তে থাকবে, এটা হচ্ছে ইনক্রিমেন্ট ভ্যালু। আর যেহেতু আমি আইডেন্টিটি হিসাবে ডিক্লেয়ার করছি, অতএব এই পার্সন আইডি কলামের মধ্যে অটোমেটিক্যালি ভ্যালু ইনসার্ট হবে এবং অটোমেটিক্যালি ভ্যালু ইনসার্ট হয়েছেও। অটোমেটিক্যালি ভ্যালু ইনসার্ট হয়েছে 101 102 103 ভ্যালু অটোমেটিক্যালি ইনসার্ট হয়েছে। এইটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে, কারো কোনো কোশ্চেন আছে? দাদু ভাই এক এক জানি কি বলছেন, এই যে 101 তো এটা হচ্ছে বুঝলাম, সিট ভ্যালু, বললেন ইনক্রিমেন্ট ভ্যালু, ইনক্রিমেন্ট ভ্যালু। আমি যদি এখানে 5 দিতাম তাহলে দেখতেন 101 এর পরে আরো 5 যোগ হয়ে 106 হয়ে যেত, মানে 5 5 করে বাড়তো আর কি। বুঝতে পারছি, মানে আপনার এটা এক দিবেন মানে এক করে বাড়ছে, আর যদি 10 করে দিতাম তাহলে 10 করে বাড়তো আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি এইটাই, 10 করে বাড়তো। দ্যাট মিন্স এটা ইনক্রিমেন্ট ভ্যালু কত করে ইনক্রিমেন্ট হবে এটা আপনি বলে দিতে পারবেন। ঠিক আছে, এই তো আমরা নেক্সটে যাই। আচ্ছা, if you try to execute the following query I got an error। আচ্ছা, এখানে যেটা বলছে, আমরা যদি এই যে নিচে একটা एग्जांपल আছে insert into trivial person value 1 দেয়া তারপরে একটা নাম দেওয়া আছে, আমরা যদি এখানে 1 বলতে আইডিটা বোঝানো হচ্ছে প্লাস নাম, যদি এরকম একটা কোয়েরি আমরা রান করে তাহলে কি হবে? এটাই বলছে if you try to execute the following query I get an error stating an explicit value for the identity column in trivial person can be only specified when a column is used and identity insert is on। তো এই বিষয়ে আলোচনা করতেছি। আমরা প্রথমে ট্রাই করে দেখি যে এরকম একটা ভ্যালু আমরা ইনসার্ট করতে পারি কি। এইখানে ধরেন নাম দিলাম শিল্পী, আর আমরা যেহেতু এটা প্রাইমারি কি এবং এখানে 3টা ভ্যালু অলরেডি আছে, আমি 104 দিই। এখন আরেকটা রো আমরা ইনসার্ট করব, জাস্ট ট্রাই করব আর কি। এক্সিকিউট দিলাম, দেখেন এরর চলে আসছে। An explicit value for the identity column in table TBL person can only be specified when a column list is used and identity insert is on। তো এখানে একটা অপশনের ব্যাপার আছে, আমরা চাইলে এখানে দিতে পারবো, সেটা পরে আসতেছি। কিন্তু আপাতত আমরা এখানে ভ্যালু ইনসার্ট করতে পারবো না, এখানে এক্সপ্লিসিটলি ভ্যালু এখানে আমরা প্রোভাইড করতে পারবো না, বিকজ অফ এখানে ইন্টারনালি ভ্যালু প্রোভাইড হচ্ছে, যেহেতু আমরা এখানে আইডেন্টিটি হিসেবে ডিক্লেয়ার করে আসছি, সো এখানে ইন্টারনালি ভ্যালু প্রোভাইড হচ্ছে, এজন্য আমাদেরকে আর আলাদা করে এক্সপ্লিসিটলি ভ্যালু প্রোভাইড করতে হবে না। এই এররটা দিয়ে সেটাই এখানে বোঝানো হচ্ছে। আমরা আরেকবার টেবিলটা চেক করি, দেখেন ওই পূর্বের যে ভ্যালুগুলি ছিল সেটাই এটা আর ইনসার্ট হয় না।
যে আমরা এখন একটা কলাম আইডেন্টিটি হিসাবে ডিক্লেয়ার করলে সেই কলামের জন্য আবার যদি আমরা ভ্যালু প্রোভাইড করতে চাই তাহলে আমরা মানে এরর আসবে আর কি, সেখানে আমরা ভ্যালু প্রোভাইড করতে পারবো না। এই কথাটাই এখানে বোঝানো হচ্ছে, সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখলাম। আচ্ছা, if you mark a column as an identity column, you don't have to explicitly supply a value for that column when you insert a new row. মানে আমরা যদি একটা কলামকে আইডেন্টিটি হিসেবে মার্ক করি তাহলে সেটার জন্য আমাদের আলাদাভাবে ভ্যালু প্রোভাইড করতে হবে না, কারণ সেটার জন্য তো ইন্টারনালি ভ্যালু প্রোভাইড করতেছি, আমরা শুধু অন্য কলামগুলিতে ভ্যালু দিলেই হবে, এই কথাটা এখানে বলা হচ্ছে। The value is automatically calculated and provided by SQL server. মানে ওই ভ্যালুগুলি অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে কোনটার পর কোনটা বসবে সেটা এসকিউএল সার্ভার প্রোভাইড করে। দেখেন 1 2 3 কোনটার পর কোনটা বসবে এগুলো অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে আমি যেভাবে ডিফাইন করছি ঠিক সেইভাবে ক্যালকুলেট হয়ে অটোমেটিক্যালি ভ্যালু বসবে, অটো ডিক্লেয়ার করে দিছে। হ্যাঁ, আমি তো আইডেন্টিটি ডিক্লেয়ার করে দিচ্ছি, আমি সিড ভ্যালু ইনক্রিমেন্ট ভ্যালু ডিক্লেয়ার করে দিচ্ছি, আর বাকিটা হচ্ছে এসকিউএল সার্ভার আমার বাকি কাজটা করে দিবে। এখানে এখন আমি যত হাজার হাজার রো ইনসার্ট করি এই পার্সন আইডি আর আমার ইনসার্ট করতে হবে না, এটা অটোমেটিক্যালি ইনসার্ট হবে এবং এটা এই ইনক্রিমেন্ট বা সিট ভ্যালু যেভাবে আমি সেট করছি সেই অনুযায়ী এটা বাড়তে থাকবে, ভ্যালু ইনসার্ট হতে থাকবে। এটা খুবই চমৎকার একটা জিনিস। তো এই কথাটা বলছে the value is automatically calculated and provided by SQL server. So to insert a row into trivial person table, just provide value for the name. শুধুমাত্র আমরা এখানে যেটা দিচ্ছি আর কি, এখন আমরা যদি এই টিবিএল পার্সন টেবিলে ভ্যালু ইনসার্ট করতে চাই জাস্ট আমার নামটা প্রোভাইড করলেই হবে, পার্সন আইডি আর প্রোভাইড করার দরকার নেই। বা আমার যদি এখানে আরো অ্যাড্রেস এজ আরো কয়েকটা থাকতো সেগুলি আমরা দিতাম, কিন্তু পার্সন আইডি আর আমাদের প্রোভাইড করার দরকার নেই, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, to explicitly supply a value for identity column, delete the row that you have just inserted and insert another row. You see that the value for person ID is 2. Now if you insert another row, person ID is 3. A record with person ID 1 does not exist and I want to fill this gap. To do this, we should be able to explicitly supply the value for identity column. To explicitly supply value for identity column, এইখানে set identity insert table person on এটা হচ্ছে আমাদের করতে হবে। এখানে যে বিষয়টা বোঝানো হয়েছে, ধরেন আমার এই যে টেবিলে আমরা কিন্তু 3টা ভ্যালু ইনসার্ট করছি, সালাম, বরকত, জাব্বার, এবং এদের ক্রমান্বয়ে কিন্তু একটা আইডি বসছে। এখন কি হবে, আমি যদি চাই আমরা যেটা করব এখানে আমরা আমাদের 3টা ভ্যালু আছে, আমরা একটা ভ্যালু এখানে ডিলিট করে দেব, সাপোজ সালাম ডিলিট করে দেব। পার্সন আইডি 101 এটা আমরা ডিলিট করে দিব। একটা রো আমার ডিলিট হয়ে গেল। এখন আমি আবার টেবিলে একটু চেক করি, দেখেন 2 3 বরকত আর জাপার আছে, ঠিক আছে। তো এখন আমি চাচ্ছি বিষয়টা এরকম করার জন্য সালাম 101 এইভাবে ইনসার্ট দেওয়ার জন্য চাচ্ছি। যেহেতু 101 আমার জায়গাটা খালি আছে, এই খালি জায়গাটায় আমি ইনসার্ট দিতে চাচ্ছি। আমি একটু ট্রাই করি, কি পারবো আমি ইনসার্ট দিতে, বলেন তো? চেষ্টা করলে হবে? না না না, আচ্ছা ট্রাই করি, কারণ আইডেন্টি এখনো করা হয় নাই, আনডিক্লেয়ার করা হয় নাই। এই যে এরর চলে আসছে, দ্যাট মিন্স আমি পারবো না। কিন্তু এটা তো আমার একটা রিকোয়ারমেন্টস, আমি যেহেতু এটা করতে চাচ্ছি তাহলে এটা করার অপশনটা কি সেটা আমরা এখন দেখব।
সেই কথাটা এখানে বলা হয়েছে যে দেখেন ডিলিট দ্য রো দ্যাট ইউ হ্যাভ জাস্ট ইনসার্টেড এন্ড ইনসার্ট অ্যানাদার রো। আমরা এটা ডিলিট করলাম যেটা মাত্র ইনসার্ট করছিলাম। ইউ সি দ্যাট দ্য ভ্যালু ফর পার্সোনালিটি ইজ 2। আমরা এক নাম্বারটা ডিলিট করছি। নাও ইফ ইউ ইনসার্ট অ্যানাদার রো পার্সোনালিটি 3, a record with personality 1 does not exist. আচ্ছা, এইখানে আরেকটা বিষয় দেখার আছে। আমি ধরেন এই যে শিল্পী অ্যাড করলাম, শিল্পী, এই ভ্যালুটা আমি ইনসার্ট করি, ইনসার্ট করলাম। এখন শিল্পীর আইডি কত হবে? আমাদের কিন্তু এক নাম্বার আইডিটা গ্যাপ ছিল, ওইখানে আমাদের কোনো ভ্যালু নাই। আমরা এই যে সালাম আমরা ডিলিট করে দিয়েছিলাম, আমরা শিল্পী ইনসার্ট করলাম। শিল্পীর আইডিটা কত হইতে পারে আপনাদের? লাস্ট নাম্বারটা 105 নাম্বার আসবে, লাস্ট নাম্বার এক্স্যাক্টলি 105। 104। আমার আসলে আমাদের 3 পর্যন্ত ছিল, তো তারপরে এক অ্যাড হয়েছে, তার মানে 104 হয়েছে আর কি। তো এটাই ঠিক আছে। তো আমার তো 101 এ তো আর অ্যাড হইলো না, আর 101 তো গ্যাপ রয়েই গেল। তো আমরা এখন চাচ্ছি যে 101 ফিল আপ করতে, সেটা কিভাবে সম্ভব? এই কথাটা এখানে বলা হয়েছে। টু ডু দিস we should be able to explicitly supply value for identity column. To explicitly supply a value for identity column আমাদের যেটা করতে হবে এই যে দেখেন set identity insert আর table name on, এইটা আমাদের করতে হবে। ঠিক আছে, এই যে ফার্স্ট টার্ন অন আইডেন্টিটি ইনসার্ট। আইডেন্টিটি ইনসার্ট আমরা কিভাবে করব? set identity insert টেবিলের নাম on, এটা আমরা এখন করব। তাইলে আমরা এটা করতে পারি। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, command successfully completed successfully, that means আমাদের এখন আইডেন্টিটি ইনসার্ট অন করে দিচ্ছি। এই অবস্থায় যদি আমরা এখানে একটা ভ্যালু এরকম আছে শিল্পী, আমরা অন্য একটা ভ্যালু এখানে দিতে চাই, সাপোজ করিম, আমি এখন ইনসার্ট করতে চাচ্ছি করিম। দেখেন এখন কিন্তু আবার উল্টা এরর চলে আসছে। ঠিক আছে, মেইন কথা হচ্ছে এখন আমার আইডেন্টিটি ইনসার্ট অন আছে, এই অবস্থায় আমাকে এক্সপ্লিসিটলি ভ্যালু প্রোভাইড করতে হবে ওই আইডেন্টিটি কলামের জন্য। ঠিক আছে, এই জন্য আমি যদি চাই এখন আমার 101 ফিল আপ করতে, সেটা আমি এখন পারি। কলাম নেম দিতে হবে এখানে সরি রো এফেক্টেড হয়েছে। এবার আমরা চেক করে দেখি এই যে 101 আমাদের ইনসার্ট হয়ে গেল। তো এইটুকুর মধ্যে কারো কনফিউশন আছে? বোঝা গেছে বিষয়টা? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে নেক্সট এ যাই। আচ্ছা, as long as the identity, হ্যাঁ বলেন। হ্যালো, শুনতেছি, বলেন। আপনি একটু ডাটাবেজে যান তো, একটু ডাটাবেজে যান। হ্যাঁ, ডাটাবেজে আসলাম। আচ্ছা, আমাদের তো 101 ফাঁকা ছিল। হ্যাঁ, এখন আমি যদি 101 এর পরে যদি আমার আরো কোনো গ্যাপ থাকতো তাহলে কি হইতো? এখন তোমার 1 2 3 4 5 আছে, আমি মনে করেন এখানে 1 থেকে 10 পর্যন্ত, এর মধ্যে 3টা গ্যাপ আছে আমার, বা 2টা গ্যাপ আছে, একের অধিক গ্যাপ আছে। সেই ক্ষেত্রে আপনি পারতেন ইনসার্ট দিতে। এই আইডেন্টিটি ইনসার্ট যতক্ষণ পর্যন্ত অন আছে ততক্ষণ পর্যন্ত আপনি ইনসার্ট দিতে পারবেন ওই গ্যাপগুলির মধ্যে। আর সেই ইনসার্টের প্রক্রিয়াটা আমরা 101 একটা এক্সাম্পল হিসেবে দিয়ে দেখাইলাম।
আপনি যদি 105 খালি থাকে 105 এ দেন, 102 খালি থাকলে 102 এ দেন, আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন যতক্ষণ পর্যন্ত এটা অন আছে। আচ্ছা, as long as the identity insert is turned on for table, you need to explicitly provide the value for the column. If you don't provide the value, you get an error. Explicit value must be specified for identity column in table TBL person 1, either when identity insert is on or when the replication user is inserting into a not for replication identity column. এইখানে একটা বিষয় দেখেন, আমাদের যতক্ষণ পর্যন্ত এই আইডেন্টিটি ইনসার্ট অন আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই যে এক্সপ্লিসিটলি ভ্যালু প্রোভাইড করতে হবে। এরপরে যদি আমি ভ্যালু প্রোভাইড না করে ট্রাই করি, এরর দিবে। তো এই কথাটাই এখানে বলা হয়েছে। এখন আমরা যদি এটা আবার পূর্ব অবস্থা নিয়ে যেতে চাই তাহলে সেট আইডেন্টিটি ইনসার্ট অফ করে অফ। তো আমাদের অন ছিল, আমরা এখন এটা অফ করে দেব। এখন যদি আমরা চেষ্টা করি যে করি ভ্যালু ইনসার্ট করার জন্য, নেক্সটে যাচ্ছি। If you have deleted all the rows in the table and you want to reset the identity column value, use dbcc check ident command. This command will reset person id identity column. এইখানে দেখেন এটা একটা ইন্টারেস্টিং জিনিস, আমরা যদি সমস্ত ভ্যালুগুলি ডিলিট করে দেই, এই যে টিবিএল পারসন থেকে সাপোজ আমরা সবগুলো ভ্যালু ডিলিট করে দিলাম, সেই ক্ষেত্রে কি হবে? এরপরে যদি আমরা আবার ইনসার্ট দেই তাহলে দেখবেন এই ভ্যালুগুলি আবার এই যে পার্সোনালিটি পরের থেকে কাউন্ট হচ্ছে। তো এটা আমরা বোঝার জন্য আমি একটু ডিলিট করে দেখাই, কারণ এখান থেকে যেন শব্দ আসতেছে। আচ্ছা, এটা বোঝার জন্য আমরা প্রথমে ডিলিট করি সবগুলি ভ্যালু। দেখেন আমার পার্সন টেবিলে এখন কোনো ভ্যালু আর নাই। এই অবস্থায় আমি যদি ভ্যালু ইনসার্ট দেই, পাঁচটা ভ্যালু ইনসার্ট দেই, তাহলে কি হবে? ইনসার্ট দিলাম, দেখেন এই 106, 7, 8, 9 এইভাবে শুরু হয়েছে, সে কিন্তু 101 থেকে আসে নাই। এই অবস্থায় আমরা কি করতে পারি? এটা এখানে বলা হয়েছে, if you have deleted all rows in the table and you want to reset the identity column below, identity column below যদি রিসেট করতে চাই আমরা ইউজ dbcc check ident command। এই কমান্ডটা আমরা ইউজ করতে পারি। দিস কমান্ড উইল রিসেট পারসন আইডি আইডেন্টিটি কলাম। তো এইখানে কমান্ডটা লিখতে হবে এইভাবে, যে dbcc check ident tbl person reset 0, দ্যাট মিন্স 0 থেকে শুরু হবে। তো আমরা এটা একটু ট্রাই করে দেখি। আচ্ছা, আমরা টেবিলের নাম দেবো এখানে টিবিএল পারসন, রিসেট দেব, কমান্ড এবার এক্সিকিউট করি। আচ্ছা, চেক আইডেন্টিটি ইনফরমেশন, কারেন্ট আইডেন্টিটি ভ্যালু 110 degrees execution complete. If this is printed error message, আচ্ছা যাই হোক,
আচ্ছা, এইখানে আমরা এটা ভুল করছি, সেটা হলো রিসেট করার আগে আমি ভ্যালুগুলি ডিলিট করে নিই, তাইলে আমার প্রবলেম থেকে আসবে। আমি আবার ডিলিট করলাম, এখন আমি চেক করি কোনো ভ্যালু নাই, এবার আমি রিসেট দিই। আচ্ছা, রিসেট দিলাম, এখন আমি আবার ভ্যালু ইনসার্ট দিই। এবার আমি টেবিলটা চেক করি, 1 2 3 থেকে আসছে। আচ্ছা, এখানে অবশ্য আমি 0 দিছিলাম, আমরা যদি 101 দিতাম তাহলে এটা মনে হয় 101 থেকে আসবে। আমরা আরেকবার চেক করে দেখি, ডিলিট করলাম সব ভ্যালু, এবার রিসেট দিই, আবার রিসেট, দেন আবার হচ্ছে ভ্যালু ইনসার্ট। কথা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এখন বোঝা যাচ্ছে কথা? এবার আমরা চেক করে দেখি। এখন ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, যেহেতু আমি 101 দিছি, 101 এর পর থেকে আসছে আর কি 2 3 4 এরকম 100 100 দিতে হবে। হ্যাঁ, 100 দিলে 101 থেকে আসবে। তো এই হলো বিষয়টা, আশা করি আচ্ছা, বুঝে গেছেন। 100 না দিলে তো 1 থেকে শুরু হইতো না? যদি 0 থেকে দেই তাহলে 1 থেকে শুরু হবে। 1 থেকে শুরু আপনার ভ্যালু একটা দিতেই হবে, কোথা থেকে শুরু করবেন এটা বলে দেবেন আর কি। যেটা বলবেন সেখান থেকে শুরু হবে। আচ্ছা, চেক আইডি ইন্ট এটা কি বড় হাতেরই হতে হবে নাকি ছোট হাতের হলেও সমস্যা নাই? না, এসকিউএল এ আপনার কেস সেনসিটিভ না, ছোট হাত বড় হাত কোনো সমস্যা নেই। আচ্ছা, ওকে। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমাদের আইডেন্টিটি কলাম ইন এসকিউএল সার্ভার। তো পুরো বিষয়টা আশা করি বুঝে গেছে। তো রিট্রিভ আইডেন্টিটি কলাম ভ্যালু, আইডেন্টিটি কলামের যে ভ্যালু এটা অনেক সময় আমাদের রিট্রিভ করার প্রয়োজন হয়, বিশেষ করে আমরা সাপোজ পার্সনের আইডি, আমি হয়তো আমার এইচআর টেবিলের মধ্যে, এইচআর এর এমপ্লয়ি টেবিলের মধ্যে এমপ্লয়ি আইডিটা হচ্ছে, আমি তার আইডেন্টিটি কলামের ভ্যালুটাই নিচ্ছি। সেক্ষেত্রে একজন এমপ্লয়ি এন্ট্রি দেওয়ার পরে তার আইডিটা কি আসতেছে সেটা আবার আমরা আইডেন্টিটি, সেই আইডেন্টিটি ভ্যালুটা আমাদের অনেক সময় রিট্রিভ করার দরকার হয়, দেখার দরকার হয়। ইনসার্টের সাথে সাথেই তার আইডিটা চলে আসতেছে এরকম। এটার বিভিন্ন পারপাসে আমাদের এটা দেখতে হয়। তো আজকে আমরা সেটা দেখবো যে রিট্রিভিং আইডেন্টিটি কলাম ভ্যালু, কিভাবে আইডেন্টিটি কলাম ভ্যালুটা আমরা দেখবো, সাথে সাথে ইনসার্ট হওয়ার সাথে সাথে সেটা কিভাবে রিট্রিভ করব। আচ্ছা, how to get the last generated identity column value in SQL Server. SQL Server is a last generated identity column value, সেটা কিভাবে দেখব? একদম লাস্ট, কারণ ভ্যালু একটার পর একটা ইনসার্ট হচ্ছে, লাস্ট ভ্যালুটা আমার দেখতে হবে। আচ্ছা, there are several ways in SQL Server. SQL Server এর জন্য বিভিন্ন ওয়ে আছে to retrieve the last identity value that is generated. সেটা জেনারেটেড হচ্ছে লাস্ট ভ্যালুটা, সেটা দেখার বিভিন্ন ওয়ে আছে। The most common way is use scope identity built-in function. Scope identity একটা ফাংশন, তো এটা হচ্ছে মোস্ট কমন একটা ফাংশন, এটা প্রচুর ব্যবহার হয় লাস্ট আইডেন্টিটি কলামটা দেখার জন্য। Apart from using scope identity, you also use doublet identity and ident current. এগুলিও ব্যবহার হয়। তো এগুলি আমরা একটু ডিটেলস দেখি। প্রথমত হচ্ছে স্কোপ আইডেন্টিটি। Scope identity returns the last identity value that is created in the same session and in the same scope. Same session বলতে কি হচ্ছে, আমি একটা আইডি পাসওয়ার্ড দিয়ে আমি একটা ডাটাবেজে কানেক্ট করছি, আমার একটা সেশন ক্রিয়েট করছি। আর স্কোপ বলতে কি হচ্ছে, সাপোজ আমি হয়তো একটা
কি বলে আমি একটা টেবিলের মধ্যে বা আমি একটা স্টোর প্রসিডিউরের মধ্যে একটা ফাংশনের মধ্যে কোনো একটা কাজ করি, এগুলি প্রত্যেকটা একটা স্কোপ ক্রিয়েট করে। সেটার কথা এখানে বলা হচ্ছে যে scope identity return the last identity value that is created in the same session and in the same scope. In the same store procedure function trigger. এগুলি হচ্ছে আলাদা স্কোপ থাকে। ফাংশনের একটা স্কোপ আছে, ট্রিগারের স্কোপ আছে, স্টোর প্রসিডিউরের স্কোপ আছে। সেই কথাটা এখানে বোঝানো হচ্ছে। To check scope identity, we will create two tables. TBL person 1 and TBL person 2. কথা ভেঙে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা এখন বোঝা যাচ্ছে কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে, এখন ক্লিয়ার। To check scope identity, we will create two tables, TBL person 1 and TBL person 2. আমরা দুইটা টেবিল ক্রিয়েট করব, একটা হচ্ছে TBL person 1, একটা হচ্ছে TBL person 2। তাদের পার্সন আইডি, পার্সন নেম আর কলামগুলি মোটামুটি সেম, কোনো ডিফারেন্স নেই, জাস্ট টেবিলের নামটা ভিন্ন। তো এটার জন্য আমরা দুইটা টেবিল ক্রিয়েট করি। আচ্ছা, এইখানে আমরা করতে পারি। এই হচ্ছে আমার TBL person 1, আচ্ছা এই হচ্ছে আমার TBL person 2। সো আমার দুইটা টেবিল ক্রিয়েট হয়ে গেল। person 1 এক্সিকিউট করলাম, person 2 এক্সিকিউট করলাম। নেক্সট যাই। Now we will create a trigger to insert a row into table person 2 during insert row into table 1, table person 1। বিষয়টা হচ্ছে আমরা একটা ট্রিগার ক্রিয়েট করব এখন, যাতে করে আমরা TBL person 1 এ কোনো ভ্যালু ইনসার্ট দিলে এই ট্রিগারের মাধ্যমে TBL person 2 তে অটোমেটিক্যালি একটা ভ্যালু ইনসার্ট, রো ইনসার্ট হবে। তো আমরা একটা ট্রিগার ক্রিয়েট করব। এটা একটা জাস্ট নাম দিলাম ট্রিগারের, যে কোনো নাম আপনি দিতে পারেন। এটা person 1 এর মধ্যে করব ট্রিগারটা। আর এটা আমরা হচ্ছে ইনসার্টের জন্য করব। এখানে জাস্ট সিম্পল একটা স্টেটমেন্ট থাকবে, person 2 তে একটা ভ্যালু ইনসার্ট করব। এইটুকুই। আর কমান্ডের শেষে বড় স্টেটমেন্ট দিয়ে দিলাম। তো ক্রিয়েট করি। আচ্ছা, ট্রিগার ক্রিয়েট হয়ে গেল। নেক্সটে যাই। আচ্ছা, now when you insert a record into TBL person 1 table, trigger will insert a row into TBL the person table 2, TBL person 2 table। দুই নম্বর টেবিলও একটা রো ক্রিয়েট হবে। তো এই হচ্ছে এখানে স্টেটমেন্ট insert into TBL person 1, person name, ভ্যালু দেওয়া আছে, আর স্কোপ আইডেন্টিটি আমরা ব্যবহার করব হচ্ছে সিলেক্টেড। TBL person 1 এ আমরা ইনসার্ট করব জাস্ট একটা নাম দিয়ে দেই। আচ্ছা, একই সাথে আমরা যেটা করব
স্কোপ আইডেন্টিটিটা আমরা ব্যবহার করব। সেক্ষেত্রে একটু খেয়াল করেন, আমরা যদি এই স্টেটমেন্টটা যদি আমরা এট এ টাইম এক্সিকিউট করি তাহলে কি হবে? প্রথমত হচ্ছে ট্রিভিয়াল পার্সনের মধ্যে একটা ভ্যালু ইনসার্ট হবে, আর সেটার একটা পার্সন আইডি ক্রিয়েট হবে। আচ্ছা, এখানে একটা ব্যাপার, দুইটাতে সেম পার্সন আইডি ক্রিয়েট হয়ে যাবে। এটা ডিফারেন্সটা বোঝার জন্য আমরা এটাতে দেই 1 থেকে, ড্রপ করে আবার ক্রিয়েট করি। ড্রপ করে আমরা এটা 1 থেকে দিই, 1, আর এটা 101 থেকেই হবে। এত করে আমাদের ডিফারেন্সটা বোঝা যাবে, নাহলে দুইটার আইডিস কিরকম মনে হবে। এবার আমরা এই স্টেটমেন্টটা এক্সিকিউট করব এবং ফাইনালি আমরা দেখব যে স্কোপ আইডেন্টিটি এখানে কত রিটার্ন করে। দেখেন স্কোপ আইডেন্টিটি রিটার্ন করছে কত? 1। আচ্ছা, at this point if we try to retrieve last identity value using scope identity we will only get trivial person 1 last identity value। আমরা যেটা পাইছি সেটা যে 1 পাইছি, এটা কিন্তু trivial person 1 এর আইডেন্টিটি ভ্যালুটা আমরা পাইছি 1 এর। হ্যাঁ, এটা আমরা যদি আরেকটু শিওর হইতে চাই তাহলে এই যে trivial person 1 তারপরে trivial person 2, এই দুইটাই যদি আমরা রান করি তাহলে দেখবেন আচ্ছা trivial person 2 তে somehow ভ্যালু তো ইনসার্টই হয় না। আমরা কি এটা ক্রিয়েট করছিলাম না? ও, আমরা ট্রিগারটা ক্রিয়েট করে নেই তখন। আচ্ছা যাই হোক, আমরা তাহলে আরেকটা ভ্যালু ইনসার্ট করে দেখি, রহিম। এবার আমরা চেক করব 2 আসছে। হ্যাঁ, এবার আমরা টেবিলগুলি চেক করি। দেখেন trivial person 2 এর মধ্যে হচ্ছে 101 নিউ নেম এখানে ইনসার্ট হয়েছে, আর trivial person 1 এ হচ্ছে রহিম 2, এবং আমরা কিন্তু 2ই পাইছি, লাস্ট আইডেন্টিটি ভ্যালুটা 2 পাওয়া গেছে। তো এখানে যেটা দেখার বিষয় যে একদম লাস্ট যেই ভ্যালু সেটাই পাচ্ছি কিনা এবং ওই স্কোপের মধ্যে পাচ্ছি কিনা। হ্যাঁ, এখানে খুবই স্লাইট ডিফারেন্স, কিন্তু এই ডিফারেন্সটা যদি আমরা না বুঝি তাহলে হয় না, মানে এই স্লাইট ডিফারেন্সটা আমাদের বুঝতে হবে। If we try to retrieve the last identity value using scope identity, we'll only get trivial 1 last identity value। কারণ হচ্ছে আমার স্কোপ তো হচ্ছে এই যে trivial person 1, এছাড়া আরো হাজারটা স্কোপে যাই ঘটুক, এই আমার এই trivial person 1 এর যে ভ্যালুটা লাস্ট জেনারেট হবে সেটাই হচ্ছে রিট্রিভ করবে। স্কোপ আইডেন্টিটির ধরনটাই হচ্ছে এরকম। So scope identity returns the identity value that is generated in trivial person 1 table। scope identity টা কি বোঝা গেছে ভালোভাবে? ক্লিয়ার তো বিষয়টা? হ্যাঁ, বোঝা গেছে। আচ্ছা, আমরা নেক্সটে যাচ্ছি। এরপর হচ্ছে ডাবল হেড আইডেন্টিটি। ডাবল হেড আইডেন্টিটি returns the value that is generated in trivial person 2 table। সাদুর ভাই, হ্যাঁ বলেন। ওরে একটু ডিস্টার্বটা হচ্ছে এই যে ট্রিগার সম্পর্কে কি পরবর্তীতে আরো আলোচনা হবে না এইটা দিয়েই শেষ হলো? না না, ট্রিগারে অনেক আলোচনা আছে। হ্যাঁ, ট্রিগারে অনেক আলোচনা আছে, এটা তো আমরা প্রয়োজনে একটু দেখাইলাম আর কি, সামান্য। ট্রিগারে অনেক আলোচনা আছে। আচ্ছা ঠিক আছে তাহলে পরবর্তীতে এই করব, মার্ক করে রাখলাম। আচ্ছা, double head identity returns the value that is generated in trivial person 2 table। আমরা দেখেন এখানে যদি স্কোপ আইডেন্টিটি ইউজ না করে যে ডাবল হেড আইডেন্টিটি ইউজ করতাম তাহলে আবার ঘটনাটা কিন্তু ভিন্ন ঘটতো, তখন কিন্তু এই 101 চলে আসতো।
এটাই বলা হচ্ছে এখানে doublet identity returns the value that is generated in TBL person true table. এই যে আমরা আরেকটা एग्जांपल এখানে আছে, আমরা এটা রান করে দেখব। So doublet identity returns the last identity value that is created in the same session without considering any scope. মানে সে শুধুমাত্র সেশনটা আপনার কনসিডার করে কিন্তু স্কোপ কনসিডার করে না। ধরেন একই ডাটাবেজে আরো 10 জন 15 জন 10টা 12টা ইউজার হয়তো এখানে কানেক্ট করা আছে, তারা যখন ডাবলেট আইডেন্টিটি ইউজ করবে তারা তাদের সেশনে যে অপারেশনগুলি হয়েছে সেগুলির এগেইনস্টে যে ভ্যালু জেনারেট হয়েছে আইডেন্টিটি ভ্যালু, তারা কিন্তু সেটা পাবে, তাদেরটা আর আমাদেরটা মিলবে না। সো ডাবলেট আইডেন্টিটি কি করতেছে, সে সেশনটা কনসিডার করে বাট উইদাউট এনি কনসিডারেশন অফ দ্য স্কোপ, সেই স্কোপ কনসিডার করে না। আপনার এখানে 10টা ট্রিগার এক্সিকিউট হইলো, হ্যাঁ, বা আরো 10টা 15টা হচ্ছে এসপি এক্সিকিউট হইলো। সো সে স্পেসিফিক একটা স্কোপ থেকে যে ভ্যালুটা নিয়ে আসবে সেটা করবে না, সে যেটা করবে 15-20টা আরো 1000টা স্কোপ এক্সিকিউট হোক, সে লাস্ট যেটা ভ্যালু, লাস্ট যে আইডেন্টিটি ভ্যালুটা সেটাই সে রিট্রিভ করবে। তো যার কারণে আমার এখানে দুইটা স্কোপ ছিল, একটা টিবিএল পারসন 1 আর একটা হচ্ছে টিবিএল পারসন 2, দুইটা স্কোপ ছিল। আসলে আমি যখন ট্রিগার ক্রিয়েট করি তখন তো আমার টিবিএল পারসন 1 এই প্রথমে ভ্যালু ইনসার্ট হয়, পরে ভ্যালু ইনসার্ট হয় হচ্ছে টিবিএল পারসন 2। সো আমার লাস্ট ভ্যালু দাঁড়ায় হচ্ছে টিবিএল পারসন 2 এর ভ্যালুটা দাঁড়ায় লাস্ট ভ্যালু। সো এই জন্য আমরা যখন ডাবলেট আইডেন্টিটি ব্যবহার করব এই জন্য সে টিবিএল পারসন 2 এর ভ্যালুটা হচ্ছে সে রিট্রিভ করবে। এটা আমরা একটু এক্সাম্পল সহ দেখি। আচ্ছা সাইদুর ভাই, জি আচ্ছা ওই লাস্ট ভ্যালু বলতেছেন, লাস্ট ভ্যালু মানে কি লাস্ট রো এর ভ্যালু এবং ওইটা ম্যাক্স ভ্যালু একই হয় নাকি না ডিফারেন্ট হয়? আইডেন্টিটি ভ্যালুর ক্ষেত্রে দেখেন টিবিএল 1 একটা টেবিল, টিবিএল পারসন 1 একটা টেবিল, টিবিএল পারসন 2 একটা টেবিল, দুইটা টেবিলের মধ্যে কিন্তু আমি আইডেন্টিটি ডিক্লেয়ার করে আসছি। সো আমার আইডেন্টিটি কলাম কিন্তু এখানে দুই জায়গায় আছে, পারসন আইডি এখানেও আছে এখানেও আছে। তো এট এ টাইম দুইটা টেবিলের মধ্যে এট এ টাইম ভ্যালু জেনারেট হচ্ছে, রো জেনারেট হচ্ছে। এখন আমি কিন্তু এখানে বলে দিই না আমি প্রশ্ন, হ্যাঁ আচ্ছা আমি প্রশ্নটা করছিলাম যে লাস্ট রো এর ভ্যালুটাই কি সবসময় ম্যাক্স থাকবে, ম্যাক্স ভ্যালুটাই থাকবে? হ্যাঁ, লাস্ট রো এর ভ্যালুটাই ম্যাক্স ভ্যালু থাকবে। আচ্ছা ঠিক আছে, লাস্ট রো এর ভ্যালুটাই ম্যাক্স ভ্যালু থাকে যদি আইডেন্টিটি ইনসার্ট অন থাকে তখন। তো যেটা বলতেছিলাম, আমি দেখেন ডাবলেট আইডেন্টিটি দিচ্ছে, আমি কিন্তু এখানে কোনো টেবিলের নামও লিখি নাই, কিছুই না, আমি কিচ্ছু লিখি নাই, আমি জাস্ট ডাবলেট আইডেন্টিটি দিচ্ছি। তাইলে সে ভ্যালুটা আসলে কোত্থেকে আনবে? আমার এখানে দুটো টেবিল আছে, এই টেবিল থেকে আনবে না এই টেবিল থেকে আনবে। তো সে যেটা করবে, সে চেক করে দেখবে যে লাস্ট ইনসার্ট হয়েছে কোনটাতে, এই টেবিলে ইনসার্ট হয়েছে লাস্ট নাকি এই টেবিলে ইনসার্ট হয়েছে লাস্ট, সেই দুইটার মধ্যে চেক করবে। তো আমাদের এখানে যেটা হচ্ছে লাস্ট ইনসার্ট হচ্ছে এই পারসন 2 টেবিলে, তো এই জন্য পারসন 2 টেবিলের ভ্যালুটাই সে এখানে রিট্রিভ করবে। তো আমরা এখানে আবার চেক করি টাইমের দিক থেকে, একদম সর্বশেষ সময়ের দিক থেকে। আপনার আইডি বড় ছোট কোনো বিষয় না, যেমন এই পারসন 1 এ 1 2 আছে আর পারসন 2 এ হচ্ছে 101। বড় পারসন 2 এরটা বড় মনে হচ্ছে কিন্তু আসলে এখানে বড় ছোট কোনো বিষয় না, টাইমটাই হচ্ছে ফ্যাক্ট। ঠিক আছে, তো আমি এখন এই যে ইনসার্ট করতেছি, আবার ইনসার্ট স্টেটমেন্ট ক্লিক এক্সিকিউট করলাম এবং সেম টাইম আমি ডাবলেট আইডেন্টিটিও কল করলাম। এই যে 102 দেখাচ্ছে, তো 102 কেন দেখাইলো বোঝা গেছে তো বিষয়টা ক্লিয়ার? এটার বিষয়ে কারো কনফিউশন আছে? মনে হয় না। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট। আচ্ছা এখানে দেখেন আরেকটা অপশন আছে আমাদের, এটা হচ্ছে আইডেন্ট কারেন্ট। আইডেন্ট কারেন্টের কাজ কি? Ident current returns the last identity value created for a specific table across any session and any scope. দেখেন এটা আবার একটা মজার জিনিস,
সে রিটার্ন দ্য লাস্ট আইডেন্টিটি ভ্যালু ক্রিয়েটেড ফর স্পেসিফিক টেবিল, মানে একটা নির্দিষ্ট টেবিলের জন্য অ্যাক্রস এনি সেশন এনি স্কোপ, মানে আপনার যে কোনো সেশন থেকে যে কোনো স্কোপ থেকেই হোক, সে জাস্ট ওই টেবিলের লাস্ট আইডেন্টিটি ভ্যালুটা সে নিয়ে আসবে। বোঝা গেছে তো বিষয়টা? The following statement showing we passing table name as parameter in ident current table person one function. দেখেন আমরা এখানে ইনসার্ট করতেছি ভ্যালু এবং সিলেক্ট করতেছি ident current দিয়ে table person one। তো আমরা এটা একটু एग्जांपल সহকারে দেখি। এখানে আমরা ডাবল এট আইডেন্টিটি দিছিলাম, এখন আমরা যেটা দিব ident current এটা, আর এখানে টেবিলের নামটা আমরা দিব বরকত দিলাম। সো আমরা যদি এটা এক্সিকিউট করি আমার আইডেন্টিটি ভ্যালু কি আসবে আপনারা কি বুঝতে পারতেছেন? টেবিল পারসন 1 এর যে লাস্ট আইডেন্টিটিটা পড়বে। এক্স্যাক্টলি, সেটাই। তো আমরা তো আসলে একটা সেশন থেকেই এক্সিকিউট করতেছি, কিন্তু আপনার রিয়েল লাইফে বিভিন্ন সেশন থেকে এই টেবিলে আইডি ভ্যালু ইনসার্ট হতে পারে। তো সেক্ষেত্রে আপনার যদি রিকোয়ারমেন্টসটা এরকম হয় যে আপনার লাস্ট ভ্যালুটাই লাগবে, যে যেখান থেকে ইনসার্ট দেখ ডাজন্ট ম্যাটার, কিন্তু আপনার লাস্ট ভ্যালুটা লাগবে ওই টেবিলের, তখন হচ্ছে আপনি এই ইনডেন্ট কারেন্ট এই ফাংশনটা ইউজ করতে পারেন। তো এগুলি খুব ইউজফুল অপশন। ডাটাবেস নিয়ে যারা কাজ করে তাদের জন্য এটা খুবই একটা প্রয়োজনীয় একটা জিনিস, এটা খুব প্রয়োজন হয়। ডাটাবেসের ইন্টারনাল মেকানিজমেও এটা কাজে লাগে, একটা টেবিলের সাথে আরেকটা টেবিল। এটা হেল্পফুল। আমরা যখন ইনসার্ট দেই একটা স্টোর প্রসিডিউরের মধ্যে, প্রথমে একটা টেবিলে আমি ভ্যালু জেনারেট করতেছি, সেই টেবিলের ভ্যালুটা আবার আরেকটা টেবিলে আমি ইনসার্ট দিচ্ছি, সেটা দিয়ে আবার আমি হয়তো সার্চ করতেছি, আবার অন্য ডাটা আমি রিট্রিভ করতেছি, তখন এইগুলির খুব প্রয়োজন হয়। এই জন্য এই জিনিসগুলি ক্লিয়ার থাকা খুবই দরকার। আচ্ছা, তো এখানে আছে আমরা এট এ টাইম দেখতেছি এক্সাম্পল কোয়েরিজ ফর গেটিং দ্য লাস্ট জেনারেটেড আইডেন্টিটি ভ্যালু। প্রথম হচ্ছে স্কোপ আইডেন্টিটি, এটা রিটার্নস দ্য লাস্ট আইডেন্টিটি ভ্যালু দ্যাট ইজ ক্রিয়েটেড ইন সেম সেশন এন্ড ইন দ্য সেম স্কোপ। এখানে কোনো টেবিলের বিষয় না, সেশনটাই হচ্ছে মেইন। এখানে সেম সেশন সেম স্কোপের মধ্যে হইতে হবে। এই হচ্ছে ডাবল এট আইডেন্টিটি, আর এখানে হচ্ছে এটা হচ্ছে স্কোপ আইডেন্টিটি, আর এই হচ্ছে ডাবল এট আইডেন্টিটি রিটার্ন দ্য লাস্ট আইডেন্টিটি ভ্যালু দ্যাট ইজ ক্রিয়েটেড ইন দ্য সেম সেশন অ্যাক্রস এনি স্কোপ। এখানে হচ্ছে সেশনটা হচ্ছে সেম সেশন হইতে হবে, আর সেম সেশনের মধ্যে যে কোনো স্কোপেই হোক, যেখানে যাই এন্ট্রি হোক, লাস্ট যে আইডেন্টিটি ভ্যালু সেটা সে তুলে নিয়ে আসবে। আমরা 50টা টেবিল আছে, 50টা টেবিলে 50 রকম ডাটা ইনসার্ট হচ্ছে, সে চেক করবে লাস্ট কোনটার মধ্যে ইনসার্ট হচ্ছে এবং লাস্ট ভ্যালু কোনটা, সে সেটা তুলে নিয়ে আসবে। এই হচ্ছে বিষয়। আর আইডেন্ট কারেন্ট, এটা একটু আগে দেখলাম আমরা হচ্ছে এটা হচ্ছে টেবিলের, মানে একটা স্পেসিফিক টেবিলের ভ্যালুটা নিয়ে আসবে। সেশন যাই হোক, আপনি 50 জন 100 জন 100 জায়গার থেকে ইনসার্ট দিতেছে, সে চেক করে দেখবে যে লাস্ট ভ্যালু কোনটা, কে কোত্থেকে ইনসার্ট দিচ্ছে ডাজন্ট ম্যাটার, এই টেবিলের লাস্ট আইডেন্টিটি ভ্যালু কোনটা সে তুলে নিয়ে আসবে। তো তিনটার কিন্তু 3 রকম পারপাস আছে, তিনটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, স্লাইড ডিফারেন্স আছে। এই ডিফারেন্স গুলি আমাদের ক্লিয়ার থাকতে হবে, ক্লিয়ার না থাকলে এগুলি আমরা এগুলো লিখতে হবে। আচ্ছা, এই হলো মোটামুটি আমাদের আইডেন্টিটি রিট্রিভ, মানে আইডেন্টিটি কলামের ভ্যালু রিট্রিভ করার যে অপশনগুলি সেটা। তো এটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে? কারো কোথাও বুঝতে অসুবিধা হয়েছে? একটু কথা বলেন।